আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সকালবেলা বাড়ি একদম ফাঁকা ফাঁকা, যে দেখেন বাড়ি কোনো কুচকাওয়াজ নাই, কোনো চিল্লি নাই, একদম নিরিবিলি ঠান্ডা পরিবেশ। আর আজকে আবহাওয়াটাও কেমন জানি মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা, হয়তো বৃষ্টি বৃষ্টি হইতে পারে। আমাকে বাড়ির পরিবেশ আজকে ঠান্ডা হওয়ার কারণ হয়েছে, আমার বাড়িতেও আইছে সৌদি, সবাই জানেন। তো 2.5 বছর পরে আইছে, একটু আত্মীয় স্বজনের বাড়ি দেখা টেকা তো করা লাগে সবাই সাথে, এই জন্য গেছে। ওর শ্বশুর বাড়িতে গেছে, ওই জায়গা দিয়ে ফুপুর বাড়িতে যাইবে। আরও কোথায় যায় জানি না, তবে এই দুইটা আমি জানি, ওর শ্বশুর বাড়িতে গেছে, ওই জায়গা থেকে ফুপুর বাড়িতেও যাইবে, মেজো ফুপুর বাড়িতে যাইবে। তো এই জন্য সবাই গেছে, আমার বড় বোনও গেছে, শামীম গেছে, শামীমের বউ গেছে, ঈশান গেছে। এই জন্য বাড়ি আর কি একদম ফাঁকা, কেউ নাই। মা আছে, আমি আছি, আর আব্বা, জান্নাত, আর আর আছে রাফসান। এই জন্য আজকে এই জায়গায় রান্না হইতেছে না। এই যে দেখেন আমার এই ঘর একদম খালি, ছোট কুড়ে ঘর। আজকে ওই ঘরেই রান্না করতেছে, যেহেতু মানুষ কম, এইখানে রান্না হইবে, তারপর বড় ঘরে রান্না হইবে, তাহলে তো ভাত থাইকে যাইবে। 4জন মানুষের রান্না বান্না এক জায়গায় করলেই হয়। এই জন্য আজকে এই জায়গায় রান্না করে না, জান্নাত বড় ঘরে রান্না করতে আছে। এই জন্য বাড়ি একদম খালি। আনাল তো দেখেন যে প্রত্যেক ভিডিওতে পোলাপানের চিল্লিয়া চিল্লি, কুচ কাওয়াজ এগুলো থাকি। আজকে কি রান্না হইতেছে এখনো জানি না আমি, কারণ বড় করে রান্না করে, আমি অন্তত দেখি না যে কি রান্না করতেছে। আমি যাই যাই দেখি কি রান্না করতেছে, আপনাদেরকেও দেখাই। এই যে জান্নাত আইয়ে পড়ছে সবজি লইয়া, ধুইতে আইছে। তো দেখি কি রান্না করে, জান্নাতের কাছে জিজ্ঞেস করে দেখি কি রান্না করবো আজকে। আজকে দই করেই রান্নতেছো বড় করে নাকি? কি রান্না করবো আজকে? আনতে এসে এই যে মিষ্টি কুমড়া দেখছো, মিষ্টি কুমড়া কুচে নিছি। এই মিষ্টি কুমড়া ভাজি, পাঁচফোড়ন দিয়ে ভাজি করি। আর এই জায়গায় আছে রেহা, রেহা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান। এটা তো খায় ঠেহা মানুষে। আর হইলো যে তোমার এই ডাইল বয়সি চুলে, ডাইল দিয়ে আর এই শাক দিয়ে রান্না। কি শাক? এগুলো কিছু লাউ শাক দিয়ে? এই লাউ শাক? লাউ শাক দিয়ে। ও, লাউ শাক তো আমাকে ওই পর্যন্ত হয়েছে। ওই আমাকে কিন্তু খারাপ হয় না বুঝছো, মানে দুই পাশে বাইরে গেছে তো, লেগে বোঝা যায় না, বোঝা যায় পাতলা। রেসিপি কিন্তু খারাপ হয় না, ভালোই হয়েছে না? মাশাআল্লাহ। এই রান্না আজকে না? করো, রান্না বান্না করো। বাড়ি একদম আজকে খালি ফাঁকা, দাও না কোনো কুচকাওয়াজও নাই, একদম নিরিবিলি, বাড়িতে আজকে ঠান্ডা লোকজন নাই, ঠান্ডা পরিবেশ। খালি মাই, আমি, আব্বাই, রাফসান, আমরা 3জন। আর হইলো আব্বাই মাই। আর এই ঘরে আজকে রেস্ট না? রেস্ট দিয়ে দিছো, জিরক চুলো টুলো জিরক না? এ লাউ ধরি ধরি দি মরে যায়। ওইতে আছে না মরে, দুধে লাউ হইছিল। ওই যে বাঞ্জা দিছিল না তাবিজটা, এরপর তারপর এই যে জায়গায় একটা হয়েছে, এটা তো মরে গেছে। এই জায়গায় কত বড় একটা হয়েছিল, এই যে মরে গেছে। এইগুলো যে সময় পড়া থাকছে না, ওই সময় লেখকে দিছে, ওই যে মায়ের রাফসান লেখকে দিছে, মায় ওই টানাই থইছে। ওই যে টানাই গেছে না, এই যে বান্ধে রাখি দিছে মায়। ইয়ালিম কুমড়ার ছক্কা, কুমড়ার ছক্কা একেবারে ওই যে ইসের লুডো খেলার যে গুডি দেহে এর মতো দেহে না। অনেকদিন হয়েছে আপনাদের ধান ক্ষেত দেখানো হয় না। এই যে আমরা ধান লাগাইছি, এরপরে কিন্তু আর দেখানো হয় না। এই যে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে কিন্তু ধান।
এগুলো একদম কালো হয়ে গেছে, আর আমাকে এখন ওই যে একটু লাল শার্ট আছে, কারণ এরা হইলো যে খেতে ওষুধ দিচ্ছে, আমরা এখনো দেই না, কারণ আমরা দেওয়ার জোবা পাই না। এখন আবার পানিতে তলাই যায় তো ক্ষেত, এজন্য ওষুধ দিই না, ওষুধ দিলে আবার বাসিয়ে চলে যাবে, এর জন্য দেই না। পানিটা একটু টানুক, তারপর আমাকে খেতেও দিয়ে দেবো, কারণ এখন বর্তমানে ওষুধ ছাড়া, সার ওষুধ ছাড়া মনে করেন ধান কল্পনাই করা যায় না, দেওয়া লাগবেই আপনার। আর এমন এক সময় গেছিল অনেক আগে, তা তো আর আমরা দেখি নাই, ওই সময় খালি লাগাই তুলি ধান হইতো, এগুলো এখন আর নাই, এই সুযোগ এখন আর নাই। এই যে দেখেন পুরো সম্পূর্ণ খোলায় ধান আর ধান, খুব সুন্দর হয়েছে, সব সবুজ আর সবুজ, খুব ভালোভাবেই হয়েছে। খালি এই জায়গা দিয়ে একটা দেখা যায় লাল শার্ট মারছে, আর বাকিগুলো সব সবুজ, খুবই সুন্দর হয়েছে ধান এবার। তো দেখা যাক, ধান কাটা পর্যন্ত এরকমের আবহাওয়া থাকলে হইলো, কোনো ঝড় বৃষ্টি না হইলে খুব ভালোই ধান হইবে। কমে যাবি, যাই আমি তো ঘরে যাই, তো ঘরে যাই, যাই ঘরে যাই। তো যাই, আমি একটু বাজার দিয়ে আসি, বাজারে একটু কাজ আছে। এই সারের অবস্থা দেখেন, সার দিয়ে কতবার পড়ছি, এর কোনো হিসেবে নেই। এই যে অবস্থা, বাড়ির সামনের সার আডার মতো অবস্থা নাই, কোনো রকমের জোড়াতাড়ি দিয়ে এরপরে যে হাঁটতেছি, দিয়ে পোলা পান হাঁটতে পারে না, প্রায় সময়ই পড়ে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ। না খালে এখনো পানি, যার জন্য খেতে ওষুধ দিতে পারি না, পানিতে তলাই যায়, এলে গিয়া পানিটা একটু টান ধরলে এরপর খেতে ওষুধ দিয়ে দেবো, ওষুধ দিলেই একেবারে ঝাড়া দিয়ে উঠবে।